এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি পারফেক্ট আফগানি পোলাও। এই পোলাও খাওয়ার জন্য এখন আর বাইরে যেতে হবে না। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্রথমে মাংসগুলোকে ভালো মতো পরিষ্কার করে একটি মিক্সিং বলে নিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা। তারপর দিয়ে দিতে হবে লবণ। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, যে যার ঝাল অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দেবে হলুদ গুঁড়া। তারপর দিয়ে দেবে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর দিয়ে দিতে হবে জিরের গুঁড়া। তারপর দিতে হবে জয়ত্রী। তারপর গোলমরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর সয়াবিন তেল দেওয়ার পর ভালো মতো মাখায় নিতে হবে। অনেক সুন্দর করে মাখাইতে হবে যেন প্রত্যেকটা মাংসের সাথে সব মশলা ভালোভাবে মিলিয়ে যায়। খুব সুন্দর করে মাখিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে হাঁড়িতে দেওয়ার পর ভালো মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মাংস থেকে কত পরিমাণে ঝোল বের হয়েছে। মাংসটাকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। দেখুন কি সুন্দর ঝোলটি ফুটে উঠেছে। এই সম্পূর্ণ রান্নাটি আমি কাঠের জালে করেছি। এবার হাঁড়ি থেকে মাংসগুলোকে আলাদা করে তুলে রাখতে হবে এবং হাঁড়ির ঝোলগুলোকে আলাদা রাখতে হবে। এই ঝোল দিয়েই পরের বাকি রান্নাটি হবে। এরপর একটি ফ্রাইং প্যান বসিয়ে নিতে হবে এবং পেঁয়াজগুলোকে বেরেস্তা করতে হবে। এবার পেঁয়াজগুলোকে আলাদা বাটিতে উঠিয়ে রাখতে হবে এবং ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে আগের রান্না করা মাংসগুলো এবং দিয়ে দিতে হবে কিছুটা তেল। এবার মাংসগুলোকে এই তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে যখন এটি বাদামি রং ধারণ করবে তারপর এটিকে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। তারপর ফ্রাই প্যানের তেলগুলি দিয়ে দিতে হবে একটি হাঁড়িতে। তারপর ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন এটি একদম ঝরঝরে হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে আগের রান্না করা মাংসের ঝোল দিয়ে খুব সুন্দর করে নাড়াইতে হবে। তারপর হাঁড়িটিকে একটি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে চালটি যেন 80% ভালো মতো ফুটে যায়। তারপর চালের উপরে দিতে হবে ভেজে রাখা মাংসগুলো ভালো মতো চালের উপরে ছড়িয়ে দিতে হবে। তারপর আলতো হাতে মাংসের সাথে চালগুলো খুব সাবধানে মিশিয়ে নিতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এভাবে মেশানোর পর উপর দিয়ে দিতে হবে কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর দিতে হবে কিছু পরিমাণে কিশমিশ এবং ঘি চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এটিকে দমে রাখতে হবে। এই তো তৈরি হয়ে গেল আফগানি পোলাও বা ইয়াকনি বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে থ্যাংক ইউ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।